হ্যালো, চলো আজ তোমাদের নিয়ে যাব আমাদের ভারতবর্ষে একটি ঐতিহাসিক তীর্থস্থান বুদ্ধগয়া। আগের ব্লগ যারা দেখেছো তারা তো জানোই আমাদের বেনারস থেকে বেরোতে 4টে বেজে গেছে। আর আমাদের বুদ্ধগয়া পৌঁছানোর কথা ছিল সকাল 6টায়, কিন্তু ড্রাইভার আঙ্কেল এত ভালো সার্ভিস দিয়েছে যে আমরা ভোর 3টেতেই পৌঁছে গেছি। হোটেল বুকিং ছিল না, বাট ড্রাইভার আঙ্কেল সেই জন্য আর কি জোগাড় লাগিয়ে হোটেলের ব্যবস্থা করে দিল। তারপর একটু ফ্রেশ হয়েই আমরা 3জনে মিলে বেরিয়ে পড়লাম। চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা চলে এসেছি বুদ্ধগয়া এন্ড এখান থেকে আমাদের আজকে সকালে শুরুয়াত করছি, ফার্স্ট ব্লগ করছি। এন্ড দিস ইজ পানি মন্দির। তো यहाँ पे মানে এখানে আমরা ঘুরি আর তোমাদেরকেও ঘোরাবো। এটা সকাল 5টা থেকে ওপেন হয়ে যায়। অনেক ইনফরমেশন গুগলেও ভুল দেওয়া আছে, সেগুলো আমি তোমাদেরকে দেবো। তোমরা ফুল ব্লগটা চেক আউট করতে একদম ভুলো না। অনেক কিছু ইনফরমেশন আপডেট দেবো, কারণ কি আমারও ভুল হয়েছে। তো আমরা এখান থেকে যা যা জানতে পারছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো। এই বুদ্ধগয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত একটি পবিত্র স্থান, কারণ এখানে বোধিবৃক্ষের নিচে ধ্যান করে গৌতম বুদ্ধ জ্ঞান ও বৌদ্ধত্ব লাভ করে। এখানে বিভিন্ন দেশে বৌদ্ধ মঠ যেমন থাইল্যান্ড, জাপান, চীন, তিব্বত দ্বারা নির্মিত। এই পানি মন্দিরও তাদের মধ্যেই একটি। এইটা যেটা দেখছো সেটাকে বলা হয় বৌদ্ধ স্তূপ। এখানে এসে আমরা তো এনজয় করছিলাম, আর যে সব থেকে বেশি এনজয় করছিল সে হলো মাম্মা। আমি মাম্মাম এখানে অনেক খেলা করলাম। এই যে রোডটা দেখছো না, ওটা কিন্তু ছোট ছোট স্টোন চিপ দিয়ে তৈরি। কি অ্যামেজিং না? এসো প্রচুর খেলা করে এবার বাইরে থেকে আমরা যাব মনেস্ট্রি ভিতরে। আর এখানকার সমস্ত মনেস্ট্রি প্রায় ধরো গ্রীষ্মকালে 5:30টার মধ্যে বা 5টার মধ্যে খুলে যায়, কিন্তু যেহেতু তখন উইন্টার ছিল সেহেতু একটু খুলতে টাইম লাগা ছিল, ওই 7টা এরকমও বেজে যাচ্ছিল। বাট এই মনেস্ট্রিটা অনেক সকালেই খোলা ছিল। আর এখানে আমার সব থেকে ভালো লাগলো যে দেখো প্রত্যেকটা মনেস্ট্রি বাইরে এরকম শু র্যাক আছে, আর এখানে মাম্মাম শুটা নিজেই রিমুভ করে যাচ্ছে মনেস্ট্রির ভিতরে। এখানে প্রত্যেকটা মনেস্ট্রি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর বুদ্ধগয়া জায়গাটাতে না আলাদাই একটা শান্তি আছে। আমার তো এই জায়গাটা এত পছন্দ হয়েছে যে এই একদিনে ঘোরায় কিন্তু আমার মন ভরেনি। এই শহরের না একটা আলাদাই টান আছে এখানে, শুধু আমারই না মাম্মামেরও খুব আনন্দ হয়েছে। মামা, what is this? This is the monastery. You can wear it here. এখানকার প্রত্যেকটা মনেস্ট্রি না তাদের নিজস্ব দেশের একটা কালচার ফলো করে। তোমরা মানে ভেতরে ঢুকিয়ে হয়তো বুঝতে পারবে। এখানেও দেখো কত সুন্দরভাবে ভেতরটা ডেকোরেট করা। না এই প্রথমটা দেখে আমার এত ভালো লাগছিল, আমার তো মনে হচ্ছিল এর থেকে সুন্দর যেন আর কিছু হতেই পারে না। কিন্তু কি বলতো, আমরা যে কটা মনেস্ট্রি ভিজিট করলাম সবই এক্সেবারকার এক। এত সুন্দর কারুকার্য, এত সুন্দর সব পরিবেশ। আর সব থেকে ভালো এখানকার যেটা হচ্ছে শান্তি। তোমার মধ্যে না একটা আপনি একটা শান্তির পরিবেশ, একটা মনের মধ্যে খুব পিস অনুভব করবে তুমি ওখানে গিয়ে। আর এখানে দেখো এই বুদ্ধ স্ট্যাচুটা ওখানে ছিল, মানে মূর্তিটা আর কি। এখানে এনারই পুজো হয়। তো আর কি সুন্দর ডেকোরেট করা না, এত সুন্দর সাজানো। এটা কিন্তু এই মনেস্ট্রিটা না, প্রত্যেকটা মনেস্ট্রি এইভাবে কিন্তু ডেকোরেট করা আছে। মাম্মাম তো এখানে খুব খুশি, নিজের মতো নিজে ডান্স করে করে বেড়াচ্ছে। ওই এনজয় করছে ফুল ট্রিপটা। সারা রাত ঘুমায়নি, বাট তাও এত এনার্জি যে কি করে থাকে কে জানে। আমরা তো পুরো এক্সস্টেড, বাট ওকে দেখো এখনো পর্যন্ত ফুল এনার্জি, পুরো নেচেই যাচ্ছে। তো চলো আরো ঘুরবো, তোমাদেরকেও দেখাবো। আর এই আশেপাশের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো, খুব সুন্দর। আর আমার না মনেস্ট্রি এমনিতেই খুব ভালো লাগে। এটা সাইজটা একটু দেখানোর জন্য পাশে একদম দাঁড়াতে হবে, না সাইজটা বোঝা যাবে না প্রদীপের। ওকে, সো আমার হ্যান্ড দিস ইজ দ্য সাইজ অফ দিস দিয়া। ইটস হিউজ and it's look amazing also. Don't হ্যাঁ ধরেছে? You like it? ওকে, এক মিনিট দাঁড়াও, এরকম বেশ হাতে একসাথে ধরতে। Oh my god. Yeah, okay, give it to me, mama, give it to me. I will place it here. এখানে ধূপ দেওয়ার প্লেস আছে। ধূপ পাত্রটা দেখছো কতটা হিউজ, এর থেকেও বড় বড় ধূপ পাত্র আমরা দেখে এলাম।
মাস্ট ভিজিট প্লেস। তো আমাদের পানি মন্দির ঘোরা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি আমাদের টোটো ভাইয়ার কাছে, অ্যান্ড বাকি আরো অনেক প্লেসেস আছে যেগুলো আমরা আজকেই ঘুরে আসবো, মানে কিছুক্ষণের মধ্যেই কভার করতে হবে। অ্যাকচুয়ালি আমরা একদিনই স্টে করছি এখানে। তো চলো বাকি জায়গাগুলো আমরা ঘুরি, তোমাদেরকেও ঘোরাই। আর এখন বাজছে 6:52 নাকি ওরকম কিছু একটা বাজছে। তো 7টার মধ্যে এখানকার অল প্লেস ওপেন হয়ে যায়। তো চলো লেটস গো। তো আমাদের পানি মন্দির ঘোরা হয়ে গেল, অ্যান্ড আমার তো মনে হচ্ছিল এটা থেকে ভালো কিছু হতেই পারে না, বাট আরো অনেক সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করছে। তো সেগুলোই দেখতে যাব। তো আমরা এখন টোটোর জন্য এখানে ওয়েট করছি, টোটো ভাইয়ার জন্য। আর মাম্মাম তো এখানেই খেলা শুরু করে দিয়েছে। তারপর আমরা নেক্সট গেলাম নেক্সট মনেস্ট্রির উদ্দেশ্যে। সো গাইস, আমরা এখন চলে এসেছি দ্য রয়্যাল ভুটানিস মনেস্ট্রিতে। তো সামনে যে ভিউটা আমি দেখতে পাচ্ছি, আই কান্ট এক্সপ্লেন ইন ওয়ার্ডস। সো চলো তোমাদেরকেও দেখাই ভিউটা, দেন কথা বলছি। गेट खुल रहा है। इसका नाम मतलब ये नाम है रॉयल भूटानिस मॉनेस्ट्री, एंड इट्स रियली मतलब रियली लुक्स रॉयल लाइक इट्स नेम। হ্যাঁ দেখো আশেপাশে এত সুন্দর গাছপালাগুলোকে মেনটেন করা হয়েছে না, আমার তো খুবই ভালো লাগছে। अच्छा এখানে remove your shoes. Remove your shoes. Remove your shoes. Yeah, everyone was remove their shoes. We also. এখানে গোটা বাইরেটা যতটা সুন্দর, ভিতরটা কিন্তু আরো সুন্দর। এই মঠটি ভুটানের ঐতিহ্যবাহী স্থাপত্যের ওপর কিন্তু নির্মিত। ভুটানের কাঠের কারুকার্য এবং রঙিন চিত্রকলা, ভুটানি সংস্কৃতির সৌন্দর্য এই মঠে ফুটে ওঠে। এখানে দেখো কত বড় বড় এবং সুন্দরভাবে নির্মিত বৌদ্ধ মূর্তি রয়েছে। এখানকার ওয়ালে দেখো বুদ্ধের জীবনের ঘটনাবলী এবং ভুটানি বৌদ্ধ সংস্কৃতির পোর্ট্রেট করা আছে। এখানে জানো তো বৌদ্ধ দর্শন, ধ্যান এবং আচার বিধি নিয়েও বিভিন্ন কর্মশালা শিক্ষা প্রদান করা হয়। এই মঠটির চারিদিক কিন্তু এইরকমই সুন্দর সুন্দর চিত্রকলায় চিত্রিত। গাইস, এটা হচ্ছে রয়্যাল মনেস্ট্রির আন্দার কা ভিউ। তো এটা খুবই সুন্দর, আই কান্ট এক্সপ্লেন ইন ওয়ার্ডস, ইটস সিরিয়াসলি রিয়েলি বিউটিফুল। আর এর ওয়াল ডেকোরেশনস গুলো জাস্ট দেখো, খুব 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 সুন্দর। মানে বুদ্ধা, জাস্ট বুদ্ধা মূর্তিটাকে দেখো, এত সুন্দর লাগছে। ওখানেও আরেকটা, পাশে আরেকটা আছে, এন্ড এই পাশেও আরেকটা আছে। আমি জানি না কি কনসেপ্টে এটা তৈরি, আমি অবশ্যই এর বিষয়ে রিসার্চ করবো, একটু মানে জানবো ব্যাপারটাকে নিয়ে। বাট ওভারঅল ইট লুকস রিয়েলি রয়্যাল অ্যান্ড অ্যামেজিং। আর এখানে দেখো আমাদের গান্নুজি অ্যান্ড শিবজিকেও আমরা এখানে পেয়ে গেছি। এখানে আমরা সময় কাটাচ্ছিলাম, আর তখনই দেখো একজন এলেন, উনি এখানে এসে প্রেয়ার করছিলেন। আমি তো ফার্স্ট টাইম দেখলাম, আমার খুব ভালো লাগলো। আর মানে এই সবাই কিন্তু এইরকম করেই এখানে প্রেয়ার করছে, আমরা যতজনকে দেখলাম আর কি। তো মানে নতুন নতুন কিছু দেখতে কার না ভালো লাগে বলো, খুব সুন্দর লাগছিল। এখানকার কালচারটাই একদম আলাদা, আর প্রত্যেকটা মানুষের মধ্যেই দেখো দেখতে পারবে এত শান্ত। সো আমাদের মনেস্ট্রি ঘোরা এখন কমপ্লিট হয়ে গেল, মানে রয়্যাল মনেস্ট্রিটা। জানি না টোটো ভাইয়া কোথায় নিয়ে যাবে, তো যেখানেই যাক সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, যারা ভিডিওটা দেখছো বাট এখনো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা তো করোই নি, তাদেরকে বলে দিচ্ছি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আরো অনেক ইন্টারেস্টিং ব্লগ, শপিং ব্লগ সব আসতে চলেছে। দৌড়ালে হবে না। এখানে দেখো বিট্টু আর পাপা। বিট্টুকে তো মিনি মঙ্ক লাগছে। হ্যাঁ বিট্টু, you look like a mini monk. এই মঠটির চারিদিকে কিন্তু সবুজ দিয়ে ঘেরা, আর এই দেখো এখানেও একটা বৌদ্ধ স্তূপ আছে। এরপর আমরা যাচ্ছি দ্য
বিগ বুদ্ধা স্ট্যাচু দেখতে। আর দেখতে পাচ্ছ এখানে সকাল সকালই কত ভিড় হয়ে গেছে। প্রত্যেক বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী এবং পর্যটক এই মূর্তি দর্শন করতে আসে। এই মূর্তিটি বিশ্ব শান্তির প্রতীক হিসাবে কিন্তু বিবেচিত হয়। তো বড় না? Mama, want to say anything? You like it? Mama, Say yes. you like it? Say yes. Or you don't? What is this? What is that? Lord Buddha. Lord Buddha statue. Huh? Do you know how to speak in English? এখানেও এসে দেখো এরকম সুর অ্যাড করা আছে। এখানে এসে মামা বাবা নিজে সুরটা রেখে দিল। দেন সো এখানে দেখো ইনফরমেশনটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, পাশে লেখাই আছে। তো তোমরা যারা মানে কিউরিয়াস আছো এই ব্যাপারটা নিয়ে তারা এই ইনফরমেশনটা একটু পজ করে পড়ে নিও। Guys, so this is the full look of this Buddha statue and ওটা দেখেছো? এটা দেখেছো? এই দেখো, উপরে দেখো, উপরে দেখো। আমি ফোনে গোটার স্ট্যাচুটা একেবারে কভার করতে পারছি না এই ভিডিওতে, জাস্ট বিকজ ইটস টু হিউজ। এন্ড আমি তোমাদেরকে বলবো তোমরা সবাই এখানে আসো। এন্ড এটা মানে জাস্ট খালি চোখে দেখা যা মজা না, ভিডিওতে অতটা হয়তো আসছে না, ভিডিও অতটা জাস্টিফাই করতে পারছে না, বাট তাও আমি তোমাদের সাথে সবটাই দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা হচ্ছে আশেপাশের ভিউ। আর এই দেখো এটাকে বলছে দানপত্র। এটা প্রায় অনেক জায়গায় তোমরা দেখতে পারবে, আমাদের টোটো ভাইয়াই আমাদেরকে বললো। আর এটা কত হিউজ, জাস্ট মানে সামনে থেকে না দেখলে হয়তো বুঝতে পারবে না, এটা বিশাল হিউজ। আর জানো এই মূর্তিটির উচ্চতা 80 ফিট, মানে হচ্ছে ওই 24 মিটার মতো। আর তাই এই মূর্তিটি বুদ্ধগয়ার কিন্তু অন্যতম একটি আকর্ষণ। এই মূর্তিটি না বালু পাথর এবং লাল গ্রানাইট দ্বারা তৈরি। এই মূর্তিটি ধ্যান মুদ্রায় পদ্মাসনে বসে আছেন বুদ্ধা, আর যা শান্তি এবং জ্ঞানের প্রতীক। Guys, look at the side view. Awesome. Huge. Huge, full. এই মূর্তিটি নির্মাণে ভারতীয় ও জাপানি স্থাপত্যের সমন্বয় দেখা যায়। এটা 1989 সালে জাপানি সংস্থা দ্বারা নির্মিত হয়েছে। তো গাইস ওই দেখো ওখানে তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, বাট ওখানে না টিয়া পাখি বসে আছে, বাসা করেছে। একটা উপরে একটা, তার পাশে একটা উপরে আছে গো, বুঝে বসে। আর পাশেও একটা আছে দেখতে পাচ্ছ। এই তিনটে আছে। ও মাই গড, দেখো 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 তিনখানা টিয়া পাখি জাস্ট। দরজাটা। সো দেখো এখানে পিছনে এই দরজাটা দেওয়া আছে, তো এইখান দিয়ে না ভেতরে ঢোকা যায়, বাট সবারই জন্য নয় আর কি, পার্টিকুলার ক্লিনিং পারপাস এন্ড মেইনটেনেন্স পারপাসে। And look at this person. আর এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 10টি এরকম মূর্তি বুদ্ধকে ঘিরে আছে। আর এটি হচ্ছে ওনার শিষ্যদের প্রতীক। পালিয়ে গেল। ওই দেখো ওই দেখো দেখো ওই দেখো ওই দেখো। ফাস্ট করতে হবে না? কিছু লেখা আছে এর মধ্যে জাপানিজ ভাষায়। মাম্মা মাম্মা ডোন্ট ডু দ্যাট। নিচে উঠো, নিচে 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 নিচে। কিছু ছাড়া চলতে পারিস না। তো এই দেখো এটা হচ্ছে বুদ্ধা, বিগ বুদ্ধা স্ট্যাচুর পাশে এরকম মার্কেটস আছে, এখান থেকে তোমরা শপিং করতে পারো। আর আমরা এখন যাচ্ছি পাশে ছোট যে টেম্পলস গুলো আছে ওগুলো ভিজিট করতে। মন্দির আছে। আর দ্য বিগ বুদ্ধা স্ট্যাচু ভিজিট করে আমরা এবার যে মঠটিতে এসেছি তার নাম কি জানো তো? কর্মা মন্দির। পজওয়ালি পজ দিতে চলে গেছে। বুবু বাবা, বাবা বাবা যান। মানে এখন মন্দিরের গেটটা একদম খোলেনি, ওপেন হয়নি, তো আমাদেরকে দাদা বললো যে ছোট গেট খুলেই ঢুকে পড়তে। তো আমরা এখন ছোট গেট খুলে ঢুকেছি। মামা ডোন্ট গো। রিমুভ ইওর শু। রিমুভ ইওর শুজ। রিমুভ ইওর শুজ। মন্দির না বাবা, মন্দির তো রিমুভ। হ্যাঁ
তো আমরা এখন মন্দিরের কাছে যাচ্ছি and look at that lion or dragon, I don't know, this statue, it's amazing. আর যাও তো তোমাদের একটি মঠটার সম্পর্কে একটু ইনফরমেশন দিয়ে দিই। এটা কিন্তু তিব্বতীয় বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ মঠ। এই মঠটিতে তিব্বতীয় স্থাপত্য শৈলী, চিত্রকর্ম এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। তো এই দেখো, এটা হচ্ছে মন্দিরের বাইরে যে গেটটা আছে তার ভিউ, আর এটা হচ্ছে মন্দির। কামিং ইন। Oh my God! Just look at this दरवाजे का करा। मतलब আমি জানি না বাংলা এগুলোকে কি বলে, কিন্তু জাস্ট লুক, আমার হ্যান্ড এটা, আর সাইজটা জাস্ট দেখো এতটা বড়, আর ডিজাইন গুলো জাস্ট দেখো গাইস, এত সুন্দর। আর মাম্মা তো টাচ করছি। আর জানো, এখানে তিব্বতীয় নববর্ষ অর্থাৎ লেসার বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। নমো নমো বুদ্ধা, লর্ড বুদ্ধা জি। And this is another Buddha statue is here. আমি জানি না এইরকম এইগুলোকে কি বলে, তাই না বলো? আর একটাতে দেখলাম ওরকম লাঠি টাইপের ছিল, তার উপর এটা ছিল, এন্ড এইটাতে এইরকম ধরনের আছে। এইগুলো পাশে, এগুলো যত সম্ভব আরাধনা করার জন্য, বুদ্ধ আরাধনার জন্য জায়গা করা আছে, বইটই রয়েছে এবং সিট করা আছে, কিছু বাদ্যযন্ত্র রয়েছে। মানে আমাদের যা বুঝতে আমরা যেটা পাচ্ছি সেটাই তোমাদেরকে বলছি, আমাদের এই ব্যাপারে কোনো আইডিয়া নেই, সো প্লিজ জাজ করো না। আর ওভারঅল ভিউটা দেখো, জাস্ট অসাম। আমার তো পার্সোনালি খুব 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 ভালো লেগেছে প্রত্যেকটা বুদ্ধা মন্দির এন্ড প্রত্যেকটা ভিউ অসাম। এবং আই থিংক পেছনে এগুলো সবই বৌদ্ধ মূর্তি স্ট্যাচু করা আছে পেছনে ছোট ছোট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Is this right? Yes, you are right. And হ্যাঁ, এই মন্দিরটার নাম হচ্ছে কর্মা টেম্পল। তো আমাদের কর্মা মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেল, আর এটা পিছন থেকে লুকটা এইরকম। আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলো না। জানি না ভিডিওটা কতটা লম্বা হতে চলেছে, আমার তো প্রত্যেকটা জিনিস এত ভালো লাগছে যে কোনোটাই ছাড়তে পারছি না। তো চলো তোমাদের সাথে বাকিটাও শেয়ার করব।